যে শেখ মুজিবের মুভি কইরা নায়ক যেটা এটার বাড়িঘর ভাঙচুর হইলো, আর নায়িকা শেখ মুজিবের বউয়ের চরিত্র অভিনয় কইরা তার জামাইরে উপদেষ্টা বানাইল। বাহ, একজন মুভি কইরা কি হইছে, বাড়িঘর ভাঙছে তার, আর একজন মুভি কইরা জামাইরে উপদেষ্টা বানায় ফেলছে। এই উপদেষ্টা, এই বর্তমানে যে নতুন উপদেষ্টা নেওয়া হয়েছে এ হলো সমকামী, সমকামী প্রমোটকারী। এই লোক আমাদের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছিল এই বদমাস। সাপ্লাই শত শত মানুষকে খুন করেছিল প্রশাসন, আর সেই দিন এই ফারুকি ফেসবুকে পোস্ট করেছিল জঞ্জাল মুক্ত শাপলা। এই খুনির দোষর মুজিববাদের দালাল আজকে গিয়া উপদেষ্টা কমিটিতে বসে আছে। আমরা গতকালকে বলছি, গত 2 দিন আগে, যে আমরা উপদেষ্টা বানাইতে পারি, শহীদের রক্তের বিনিময়ে উপদেষ্টা যেমন বানাইতে পারি, ফেলতেও পারি। উপদেষ্টা বানাতে পারি, উপদেষ্টা কথা কয় না। কোথায় গেছেন নাকি? ফরিদপুর তো একটা জাগরণের এলাকা, ফরিদপুর হেফাজতের একটা শক্ত ঘাটির এলাকা। আমরা তো বলি যদি এভাবে আপনারা চলতে থাকেন, জনগণের ম্যান্ডেটহীন, জনগণ যা চায় না, যাকে চায় না, হাসিনা যেমনি ভাবে দেশ চালাইছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের কথাই শুনে নাই, তেমনি ভাবে যদি আপনারাও ইসলাম বিদ্বেষী, সমকামী, আমেরিকান এজেন্ডা বাস্তবায়নকারী, ভারতের দালালকারী যাকে মন চায় উপদেষ্টা কমিটিতে নেন, তবে মনে রাখবেন আমরাও আবারও ডাক দিয়া এই উপদেষ্টা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমে আসতে বিন্দুমাত্র সময় নিব না। বৃহত্তর ফরিদপুরের মানুষ, সাবেক ফরিদপুরওয়ালারাই তো সব আলেমরাকে কষ্ট দিছে, মানে সাবেক ফরিদপুরের মানুষ তো এরা কষ্ট দিছে আলেমদেরকে। আল্লাহ পাকও বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যেন আল্লাহকে গাফিল না মনে করে, আল্লাহ বেখেয়াল, খবর নাই, নাউজুবিল্লাহ, এরকম মনে না করে জুলুমের ক্ষেত্রে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ নির্দিষ্ট একটা সময় দেন। আল্লাহ পাক জালিমদেরকে একটা কি দেন? সময় দেন, ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। এরা যখন আল্লাহ পাক ধরেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এদের মাথাগুলো উপরের দিকে তাকায়া থাকে আর নিচের দিকে তাকানোর পরিস্থিতি থাকে না জালেমদের। মানে জালেমরা পরিণতি এমন হয় যে নিচের দিকে তাকাবে সেটারও সময় নেই। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এভাবে দাপড়াইতে থাকে, কাঁপতে থাকে, আর ওয়াফিদাতুহুম হাওয়া, যেন জীবন বেরিয়ে যাবে, এমন করতে থাকে, আর নিচে তাকানোর মতো এদের সুযোগ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহ জালেমদেরকে এত ভয়ঙ্কর ভাবে পাকড়াও করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে সব দেখাইছেন। এই অল্প বয়সে কল্পনাও করি নাই হাসিনার এইভাবে পলায়নের দৃশ্য দেখতে পারবো। অনেকে কল্পনা করছেন? সত্যি কইেন, এখনো আপনি হুজুরের যে কথাগুলো অবাক হয়ে গেলাম, এখনো চেয়ারম্যানরা বিশ্বাসই করে না। আমি এই এলাকায় ঢুকে শুনলাম অনেক আওয়ামী লীগ নেতারা নাকি এখনো কয় যে হাসিনা মেয়ের বাড়িতে 1 মাসের জন্য বেড়াইতে গেছে। হয়ে গেছে এই বেড়ানি যেন শেষ বেড়ানি হয়, এর লাশটাও যেন আর দেশে নাই। দরকার নেই আমার লাশে, কি কর ইচ্ছা করলে গেলে হইরা থাকি। তো যাই হোক, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে চাওয়ার প্রক্রিয়া কি হবে? আমরা সবকিছু চাইবো কার কাছে? কার কাছে? চাওয়ার প্রক্রিয়া কি হবে, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক উনি পরীক্ষা করবেন এটাও জানায় দিচ্ছেন। পরীক্ষার হলে হঠাৎ করে এক ছাত্র ঢুকছে, কয় যে তোর পরীক্ষা। এই ছাত্র জানেও না কোন সাবজেক্টে পরীক্ষা, কি পরীক্ষা। বলেন তো ওর শরীর গরম হয়ে যাবে কিনা, গামতে থাকবে কিনা?
কারণ সে তো জানেই না তার কি পরীক্ষা। অতএব যদি আগে থেকে জানতো যে অমুক তারিখে ওইটাই আমার এই পরীক্ষা, তাইলে সে কি প্রস্তুতি নিতে পারতো কি পারতো না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই অবশ্যই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা দ্বারা, তোমাদের জীবনের নিরাপত্তাহীনতা দ্বারা, মানে যে কোনো মুহূর্তে তোমাদের জীবন চলে যাবে। আমরা যখন আপনার হাসিনা গভর্নমেন্টের সময় ছিলাম, ওয়াজ করতাম, মাহফিলে গাড়ি দিয়া যাওয়ার সময় খালি চিন্তা হইতো কয়েক কিলো পরে পুলিশ ফিরিয়ে দিবে। মাথায় কি থাকতো? যে কয়েক কিলো যাওয়ার পরে পুলিশ ফিরিয়ে দিবে। সমস্যাটা হইলো, তাইলে কি আমরা ডরাইতাম? না, আমরা আল্লাহরই ডরাইতাম, অন্য কেউ না। কিন্তু সমস্যাটা হইলো, আমি যখন বেরোইছি, আমি আমার কথা বলি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি ফখরুল ইসলাম সাহেব ভিতরে, মুফতি আমির হামজা সাহেব ভিতরে, তারপরে আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসেমি দামাত বরকাতুহুম ভিতরে। যেই জন্য আমি ঠিক মতো উল্টাপাল্টাটা করতে পারি না। এটা অনেকে বুঝবেন না কি কইছে, মানে ওই টাইপের আচরণ যেটা মূলত আমাদের অন্তরে লালন করি, করুয়াহীন, ওটা করতে পারি নাই। মাইকটাই না নিচে চুপ করে দুরূদ শরীফ করে বয়ে রয়েছে, কিন্তু আচরণটা একবার হইত কইলেই পুলিশরা সাইজ করে দিত জনগণ। এমনকি অনেকে কিন্তু আপনারা ক্যামেরায় পরিপূর্ণ বিষয়টা দেখেন নাই, ক্যামেরায় দেখছেন যে হুজুরের খালি মাইক নিয়ে গেছে, আমার এলাকার লোক এরা তো শুনতেছে, এরা তো সব জানি। পরবর্তীতে যেটা হয়েছে, পুলিশ পালায় যাইতে বাধ্য হয়েছে, 2-4টারে বাস দিয়ে আমার বাড়ি উঠেছে, কিন্তু এগুলো ভিডিওতে দেখানো হয় না। কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। তো যাই হোক, আমরা কেন সহ্য করেছিলাম এই জন্য, যাতে করে অন্যান্য আলেমরা যারা এখনো বন্দী, এরা যেন মুক্তিটা পান। এটা ছিল আমাদের মনের অবস্থান। যাই হোক, তো বলতেছি পরীক্ষা হবে। পরীক্ষা কি? সুবহানাল্লাহ। আপনি যদি কোন ধরনের পরীক্ষার সম্মুখীন না হন, জালেম তাগুত যদি আপনি দাওয়াতি কাজ করেন, ইসলামের কাজ করেন, হক কথাও বলেন, আপনারা জালিম তাগুত কিছু কয়ও না, সম্মানই দেয়, হাদিয়া তো উপা পাঠায়, আবার তাদের সাথে সম্পর্কও ভালো, তাইলে বুঝে নেন আপনার হক পথে চলাই হইতেছে না ভাই। এমন কোন নবী আলাইহিস সালাম নাই, এমন কোন ইমাম নাই যাদের সাথে শাসকের বৈরিতা হয় নাই। শাসক যদি জালেম হয়, তাগুত হয়, তাহলে শাসকের সাথে বৈরিতা হবে নাকি বন্ধুত্ব হবে নাকি? হ্যাঁ, দরবারের সাথে বন্ধুত্ব তো দরবারি আলেমদের হইতে পারে, হকপন্থী আলেমদের কি দরবারের সাথে বন্ধুত্ব হইতে পারে? দরবারে যেই পন্থী থাকে এরা কি ইসলামপন্থী নাকি? আজকে একটা বিবৃতি হুজুরদের আমার খুব কষ্ট লাগলো, বলতেছে প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা, এই সেই, এত আস্থা রাখেন না, এগুলো ভালো না। বুঝতে হবে, এদের এক দলের ভারতীয় এজেন্ডা ছিল, এখন এদের আছে আমেরিকান এজেন্ডা। এই একটার পর একটা এজেন্ডা নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে, ক্যাচ করতে হবে। আমরা আগামীকালকে ইসলামী শরিয়া পাবো না, কিন্তু এ জাতিকে শরিয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ততদিন জালেমদের বিরোধিতা করতে হবে, পক্ষে না। ততদিন জালেমদের যে আসুক তার পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নাই। এরা কেউ ফিরিস্তা না, এরা কেউ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলাইতেছে না। অতএব তাদের প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজে আমাদেরকে সমালোচনা করতে, বুঝাইতে পারতেছি। আল্লাহ পাক পরীক্ষা করবেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক তোমাকে তোমার জীবনের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমার হায়াতের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করাইতে পারেন, পরীক্ষা নিতে পারেন, তোমাকে জেলে দিয়ে পরীক্ষা নিতে পারেন, রিমান্ডে দিয়ে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক সবগুলো পরীক্ষার কথা বলে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন যে মাসাতুহুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন, যারে
তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাবা সেলসেলায়া? এত সহজ না। আমি পরীক্ষা করব, এমন পরীক্ষা করব যে তোমাদের পূর্ববর্তীদের যেমন ঝাঁকুনি দিছিলাম, কম্পন শুরু হয়ে গেছিল, এমনকি নবী এবং তার সহকাঠীরা যারা ছিল তাদের সাথীরা বলতেছিল মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন সহযোগিতা আসবে? কল্পনা করতে পারেন? তো এই ব্যথা আমাদেরও উঠছিল বাংলাদেশে সব অঙ্গন থেকে। আরে আল্লাহ, কবে হাসিনা যাইব, এমন একটা ব্যথা উঠছিল কিনা? হ্যাঁ, সারা দেশে সব মানুষের এই ব্যথা উঠছিল দেখে আল্লাহ বাঁচাইছে। তো এই পরীক্ষার কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইব? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। সন্তান না হলে চাইব কার কাছে? কনফার্ম আটরশির কাছে, দেয়ানবাগির কাছে। কার কাছে? অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ছেলেটার চাকরি হয় না, চাইবো কার কাছে? মেয়েটার বিয়ে হয় না, চাইবো কার কাছে? বাবার কাছে। দরগায়, দুর্গায়, হ্যাঁ, আল্লাহ কয় তোরা আল্লাহকে বাদ দিয়া তাদের কাছে চাইবি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মশাও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এই দরগা দুর্গা সবগুলো মিল্লা কি বানাইতে পারে না? এই যে পোকা যেগুলো ফরিদপুরে আক্রমণ করতেছে এগুলো বানাইতে পারে। এই একটা পোকা বানানোর সামর্থ্য দরগারও নেই, দুর্গারও নেই। দরগারও নাই, কথা কয় না রে ফরিদপুরের মুসলমান, কথা কন না। দরগারও নাই, একটাই যে পোকা এটা বানাইতে পারবে এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, হাসিনা সবগুলো মিললে একটা পোকা বানাইতে পারবো? সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ, এরা সম্মিলিতভাবে একটা মশা মাছিও বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ, বানাইতে তো পারেই না। এদের কাছ থেকে কোনো খাওয়ান লয়ে গেলে গা, ওই যে মূর্তি যেগুলো খায় এগুলোর সামনে থেকে মশা মাছি খাবার নিয়ে গেলে আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, এরা ওইটা রক্ষাও করতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এরা কতই না দুর্বল। আল্লাহরে বাদ দিয়া যে চায় এবং যার কাছে চায় এরা উভয়ে কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? জোরে বলে না। দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে, চাইবো কার কাছে? ও ভাই, ইসলাম কোন সন্ন্যাসী মার্কা ধর্ম না, এনে গান্ধীগিরি চলে না। ইসলামে এমন না যে বাবারে কইলে বাবা কয়ে দিব, মাধ্যম ছাড়া উপায় নেই। বরং আল্লাহ কয় তাআল্লুক মা আল্লাহ, বান্দারে একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ তুই করে ফেলেছিস। জিনা করেছিস, ব্যভিচার করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, বিভিন্ন ধরনের গুনাহ তুই করতে পারিস, কিন্তু আমি আল্লাহরে একবার আল্লাহ আমি আর গুনাহ করব না, মন থেকে তওবা করে ছেড়ে দিলাম। আমার মালিক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1 লক্ষ গুনাহ যদি তুই করিস রে বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিবে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। আরে বান্দা রিকশাওয়ালা হইতে পারেন, আপনি মাটি কেটে খাইতে পারেন, ইটভাটায় চাকরি করতে পারেন, দিনে আনেন দিন খান, সমস্যা নাই। প্রতিদিন হালাল রিজিক ইনকাম করেন, বউটাকে পর্দায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাজগুলো সঠিকভাবে কইরা আল্লাহর কাছে চান। বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় চুক্তিবাদী বক্তার চাইতে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা আল্লাহর সাথে, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে না। আরে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর কোনো তাগুত আর জালেমের ভয় বিন্দুমাত্র থাকবে না। আরে পৃথিবীর সমস্ত বড় জালেম তাগুত পাতলা পায়খানা হইলে বিস্তার থেকে উঠতাম। কয়েকদিন আগেই তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে গেছিল,
পোলা পানি একটা ড্রামের উপরে তারা ছাইরা দিয়া পানির মধ্যে এডিট কইরা ড্রামের দেখেন নাই মনে হয় ভিডিওটা, ড্রামের উপরে ছাইরা দিয়া কইছিল আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই। খেল না এটা? আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল আবার গেল গা গোলাপান দিল বাসায় বেলার মধ্যে দিয়া আমারও ছিল সব একদিন। আমাকে বলেন ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের যারা বড় বড় লিডার এরা পাতলা পায়খানা ঠিক মতো হইলে উঠতে পারবে বিছানার থেকে? হ্যাঁ, তাইলে ক্ষমতাসীন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? হুজুর বলতেছিল বেরি পড়াইছে, গরুর রশি লাগাইছে, 8-10 জনের টাইনা নিয়ে যাচ্ছে, এত বড় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট মাথায় লাগাইছে, হেলমেট দেখা মনে হয় এইটাই মনে হয় যে বইয়ে পড়ছিলাম মগের মূল্য এটা হেডাই। আপনারা খেয়াল করছিলেন কিনা এই অবস্থায় আমি একটু হাসছিলাম, এটা কইতে পারেন? ভিডিওতে হাসছিলাম কি লেগে জানেন? আমার মনে 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 হইতেছিল ওই যে বই কলমে খাতায় পড়ছিলাম যে মগের মূল্য এটাই হেই মগের মূল্য। নাইলে একটা লোক যারে বেরি পড়াইছে আরে আবার রশি লাগান লাগে, কিংবা যারে রশি লাগাইছে এর বেরি লাগান লাগে, আবার একেবারে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট। হুজুর কইতেছিল না আল্লাহ বেশি দিন লাগে নাই, কয়েক মাসের ব্যবধানে আল্লাহ এদেরকে রশি আর হেলমেট লাগাই দিছে। সুবহানাল্লাহ কয় না? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سبحان الله। কার বরত্বের জয়গান? কথা কন, কার বরত্বের জয়গান হবে? শেখ মুজিবের, জিয়াউর রহমানের, নাকি আল্লাহ? জয়গান গাইব তো কার? ডক্টর ইউনূসের জয়গান হবে কার? আল্লাহর জয়গান গাইব আমরা। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপনে শক্তিশালী, তিনি প্রকাশ্যেও শক্তিশালী। যারা আল্লাহর জয়গান গায় এরা কাউরে ভয় পায়? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে একদল আমার সাথে করা ওয়াদা পূরণ করে ফেলছে। কি সেই ওয়াদা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে একটা বান্দার ওয়াদা হইছে। ওই যে ওই দিন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যেদিন আমরা বলছিলাম, আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নয়? আমরা বলছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেই দিন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছিল, আমাদের ব্যবসা। কি হয়েছিল? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ব্যবসায়ী কে? এক পক্ষ, আরেক পক্ষ। পণ্যটা কি? জান এবং মাল। পণ্যটা কি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জান এবং মাল। ক্রেতা কে? বিক্রেতা কারা? বিক্রেতা আমরা মুমিনরা, ক্রেতা হলেন আল্লাহ। পণ্যটা কি? জান মাল। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ। এর চাইতে বড় ব্যবসা আর কি হইতে পারে? এই ব্যবসার কথা আল্লাহ এখানে বলতেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন আমার বান্দাদের একদল আমার সাথে ওয়াদা করছিল জানমাল দেওয়ার, এরা সব জানমাল দিয়া শহীদ হয়ে গেছে। ওয়া মিনহুম মান
মুনতাজির, আরেক দল আমরা অপেক্ষায় আছি শাহাদাতের। সুবহানাল্লাহ। যারা শাহাদাতের অপেক্ষায় আছে এরা মৃত্যুর ভয় দেখায় লাভ আছে? সুবহানাল্লাহ। যারা শাহাদাতের অপেক্ষায় আছে এরা মৃত্যুর ভয় কিসে? মৃত্যু তো রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম রে বেটা। মৃত্যু কি কথা কয় না? কে হয় মৃত্যু? মৃত্যু কাকে বলে? মৃত্যু তো আমার আপনার রবের সাথে তাল্লুক আল্লাহ সাক্ষাতের একটা মাধ্যম। যে মরতে পারে নাই মালিকের সাথে দিদার হবে না। মুমিন মৃত্যুকে ভয় করবে না, মুমিন আল্লাহকে ভয় করবে। কথা বলে না, কাকে ভয় করবে? মুমিন মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুর স্মরণ করে করে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। তো যে কথা বলতেছিলাম, পীরের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে চাওয়ার দরকার নাই। আমরা সবাই চাইবো কার কাছে? কেন আল্লাহর কাছে চাইবো? সব দিতে পারেন কে? আরো জোরে কয়, সব দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? ব্যবসায় বরকত দিতে পারেন কে? চাকরি দিতে পারেন কে? মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন কে? আল্লাহু আকবার। সব পারেন কে? আরে দুনিয়ার কারো কাছে হাত পাতলে ছোট হওয়া লাগে, ছোট। দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হওয়া লাগে, খুঁটা খাওয়া লাগে। খুঁটা না দিলেও নিজের কাছে কেমন জানি ওই লোকটার সামনে গেলে কেমন লাগে। সুবহানাল্লাহ। ছোট হওয়া লাগে। দুনিয়ার মানুষ দেখে যে অমুকে তোরে হেল্প করছে, এগুলো মাঝে মাঝে ওই লোক খুঁটা না দিলেও আরেকজনে কি করে? সুবহানাল্লাহ। অথচ মালিকের কাছে চাইলে সম্মান আরো বাইরে যায়, বাইরে যায়। মালিকের কাছে চাইলে কি হয়? একটা কারগুজারি হুজুর যেহেতু বলছে, হুজুর কিন্তু আমি কথাগুলো নোট করছি, অনেকগুলো কথার মধ্যে এটাও বলছে যে এত কিছু হয়েছে আপনার একটু বলিয়া। একটা ছোট্ট কারগুজারি শোনাই। আমাকে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিছে, আবার জামিনটা বাতিল হয়ে গেছে। জজ কোর্ট থেকে জামিন নিছি, আবার জামিন বাতিল হয়ে গেছে। হাইকোর্ট থেকে জামিন নিছি, এটাও আবার স্টে হয়ে গেছে। স্টে মানে হইলো এটাও স্থগিত। ওই দিন আমার আম্মা বেহুশ হয়ে গেছে। এমন অবস্থা, বেচারিকে 2-3 ঘন্টা পানি দিয়া সুস্থ করতে হয়েছে। 2-3 ঘন্টা। আমার ভাই, আমার মা, সবাই যারা ছিল এরা বলছে, আমি ভিতর থেকে শুনছি। এই অবস্থা শোনার পরে বলেন একটা সন্তানের হালত কি হয়? কয়েক বছর কারাগারে থাকার পর যখন শুনে মা তার জন্য, আমার আম্মা সুস্থ, আমি আমার আম্মাকে রেখে আসছি, চোখের নিচে গর্ত হয়ে গেছে কানতে কানতে, এমনকি এক চোখে কম দেখে, চশমা পরে এখন, এমন অবস্থায় গেছে কাঁদতে কাঁদতে। তো যখন হাইকোর্ট থেকে মামলা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে জামিন বাতিল। আর কই যাবো? বাংলাদেশের আদালতের সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্টে জামিন বাতিল হলে যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ? আল্লাহু আকবার। আমি আশা ছাড়ি নাই, হাল ছাড়ি নাই। কারণ আমি আমার মালিককে কইছি, মালিক আপনি যেদিন আমার বাড়িতে আমার রিজিক রাখছেন, হাসিনা কেয়া তার পৃথিবীর সমস্ত ক্ষমতা লইয়াও আমারে জেলে রাখতে পারতো না। মালিক আপনার প্রতি এই বিশ্বাস আমার আছে। আল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে জজ কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টের বাতিল হওয়া জামিন, জজ কোর্ট থেকে সব মামলা এক লগে জামিন। এখন এই কাগজ সবগুলো, এই প্রথম সবগুলো জামিনের কাগজ কোর্টেও জেল গেট থেকে, কোর্ট থেকে জেল গেটে চলে গেছে। এখন আমাকে বন্দি অবস্থা থেকে মুক্তির সময় আমাকে একজন ডেপুটি জেলারের পরে, জেলখানার প্রধান তাকে হলো জেল সুপার, এরপরে হলো জেলার, এরপরে হলো ডেপুটি জেলার। সে আমারে বলতেছে, হুজুর আপনার ব্যাগ চেক গুছায়া ফেলেন, আপনি চলে যেতে হবে। 31-32 মাস প্রায়, চিন্তা করেন। এখন আমি পুটলা গুছাইছি, ব্যাগটা গুছাইছি, গেটে চলে আসছি। গেটটা মনে করেন প্রায় 1 কিলো, মানে আমরা যেখানে থাকি কাশিমপুরের মধ্যে বা পুরা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় জেলগুলো একটা হলো কাশিমপুর 2 নাম্বার কারাগার। কাশিমপুরে অনেকে মনে করে জেল একটা না, কিন্তু 4টা জেল একসাথে। এর মধ্যে আমি ছিলাম 2 নাম্বার সেক্টরে। তো এত বড় জেলের এক পাশে ছিলাম, ওখান থেকে পুটলা সহ এতদিন 32 মাস থাকছি, কাপড় সুপড় এটা সেটা কম তো আর নেওয়া হয়, যেগুলো মোটামুটি আনা দরকার ব্যাগ গুছাইয়া নিয়ে আসছি গেইটে। ওমা এইখানে আসার পর বলতেছে, ভাই হুজুর 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে আপনার বাইরে। কি করবেন? 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স, মানে আদালতের জামিনে কাম হইতো না, কাগজেও কাজ হবে না। কি লাগবে? 60টা গোয়েন্দা সংস্থা।
এটা নাকি পরে শুনলাম বিশেষ বিশেষ আসামিদেরকে জামিনের পরেও এই আসামি বাইরে গিয়ে কি করবে, তার সাথে কথা বলে, তারপরে তারে মুসলেখা এটা সেটা কত কিছু কইরা পরে কি করে বাহির করে। তো এখন আমি জিজ্ঞেস করলাম ডেপুটি জেলার কি, আচ্ছা আমার যে কাপড় সুপড় সহ নিয়ে আসলেন। আমার আম্মা ওইদিকে অপেক্ষায়, ছেলে বের হবে, আমার মামা, আমার আপন ভাই, আমার অনেকেই সামনে গেটের সামনে এসে আছে। এখন যদি ক্লিয়ারেন্স না আসে, হুজুর আমার কিচ্ছু করার নাই, আপনারা আবার ভিতরে পাঠাই দিতে হবে। কল্পনা করতে পারেন, আবার ভিতরে পাঠাই দিতে হবে। আমি দেখি আমার মাথায়, এখন এটা বুঝাইতে পারবো না আপনারা, যতই ওয়াজ করি যতই বুঝাই ওই সিচুয়েশনটা। কেন? কারণ একটাই পেরেশানি, যেই মা জজকোর্ট থেকে হাইকোর্ট থেকে জামিন বাতিল হওয়ার পরে বেহুশ হয়েছে, 2-3 ঘন্টা পানি দিয়ে হুশ করতে হয়েছে, এই বেচারি আজকে যদি খালি শুনে গেট থেকে আইনা বিড়াল হয়ে গেছে গা, স্ট্রোক করে। আমি এত পেরেশান, এত পেরেশান, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কারণ আমি নিজেও জানি, আমি তো ভিতরে আছি দীর্ঘদিন যাবত, আমি নিজেও জানি অনেককে এমন হয়েছে। আপনাদের মুফতি আজাদ সাহেব হুজুর আমার সাথে ছিল, ওই যে মুন্সিগঞ্জে একটা মাদ্রাসায় পড়ায়, আপনার ইজরাউন নাহর যে মুফতি আজাদ সাহেব হুজুর, হুজুরকে এইভাবে জামিন সব হইয়া সব খেতা কাপড় লইয়া গেট থেকে ফিরিয়ে দিছে, ওরা 6 মাস পরে আবার জামিন হচ্ছে। এমন অনেকে আছে 2 বছর আর জামিন হয় না, আরেকটা মামলা আর 2-1টা মামলা দিয়ে আবার ভিতরে দিয়ে দেয় গেট থেকে। কি জুলুম, কি অত্যাচার, কি নির্যাতন, কি শাসন ছিল। এখন আমি মনে মনে চরম পেরেশান হয়ে গেছি। আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, সব দরজা তো বন্ধ হয়ে যাইতেছে, কোনো দরজাই তো জায়গা নেই। আল্লাহ, আপনি একটু ব্যবস্থা করেন। হঠাৎ করে আজানের শব্দ আসছে, মাগরিবের নামাজের সময়। আমি গেছি, আমি বললাম একজন কারারক্ষীরে, ভাই নামাজের ব্যবস্থা আছে, নামাজের মসলায় বসে। সিচুয়েশনটা বুঝাইতে পারবো না, আমি আল্লাহর ওলি মানুষ না, আমি গুনাহগার মানুষ, আল্লাহ মানে মাফ করুক। কিন্তু আমি ওই হালতটা একবারে কোট করতেছি, একটুও বাড়ায় না ভাই। গেছি, নামাজটা পইরা হাত তুলছি, আয় মালিক, আপনি ছাড়া কেউ নেই, আপনি আমার আম্মার অবস্থা জানেন। আল্লাহ, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই, আজকে যদি ফিরাইয়া দেয় মালিক, জানি না আমার আম্মার কি হবে। আল্লাহ, চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। এটা এখন পরিস্থিতিটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, মানে বুক ফাটা একেবারে হেঁচকি ওঠা কান্না আসতেছে। আমি বলতেছি আল্লাহ, আমি যেন সালাম ফিরাইয়া দোয়া শেষ করে শুনি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। আরে ভাই, সালাম ফিরাইয়া খালি ফিরছি, কারারক্ষী কয় হুজুর আপনার ক্লিয়ারেন্স শেষ, আসেন। ওয়াল্লাহি একটুও বাড়ায় বলতেছি না ভাই, এজন্য তো বলি চাইবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর কারো কাছে তোর চাওয়ার দরকার নাই, তুই আমার কাছে চাইবি। মন তাইকা যদি চাইতে পারস রে বান্দা, আমি অবশ্যই তোকে দিব। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সবর কয় প্রকার? সবর 3 প্রকার। সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআত, সবর আনিল মুসিবাহ। এক প্রকারের সবর হলো গুনাহের কথা মনে উঠে, মেয়ে দেখছেন খায়সাত আসে, মেয়ের সাথে বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত হতে ইচ্ছে হয়, বিভিন্ন সুদ খাইতে ঘুষ খাইতে ইচ্ছে হয়, বিভিন্ন খারাপ কাজে জড়াইতে ইচ্ছা হচ্ছে, এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর ভয়ে সবর করা, গুনাহটা না করা, এটাকে বলে সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। দ্বিতীয় নাম্বার সবর, সবর আনিত তাআত, কোরআন সুন্নাহ যা বলছে। নামাজ পড়তে মন চায় না, কিন্তু নামাজ পড়েন। ফজরের নামাজের সময় শীত লাগতেছে, কম্বল থেকে উঠতে মন চায় না, তবুও কম্বলটা ঝেড়ে ফেলে দিয়া আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়া যান। এটা হলো আল্লাহর প্রতি বান্দার ইতাআত, কোরআনের প্রতি ইতাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখা নিজের জন্য কষ্টের, বিভিন্ন সুন্নাহ পালন করা কষ্টের হওয়ার পরেও দেখতে বুড়া লাগবে, এটা বলে ওইটা বলে,
এত কিছুর পরেও আল্লাহর রাসূলের সুন্নাহ আদায় করলেন। এটা বলে রাসূলের ইতাআত। উলামায়ে কেরাম হকপন্থী আলেমরা ময়দানে ডাক দিলেন, নিজের খায়াসাতের জন্য না, নিজের ব্যক্তি পূজার জন্য না, বরং ইসকন চট্টগ্রামে মুসলমানদের দোকানপাটে হামলা করতেছে, সেনাবাহিনীর উপর হামলা করতেছে, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করতেছে। এমন অবস্থায় 2024 সালের স্বাধীন স্বাধীন কয়ে বসে থাকার সময় নাই। ইসকনকে নিষিদ্ধ করার জন্য উলামায়ে কেরাম ডাক দিলে ইসকনকে নিষিদ্ধ করার জন্য সারা দেশ অচল করে দেওয়ার মতো ফরিদপুর অচল করে দিতে হবে, এই তামান্না নিয়ে ময়দানে হাজির হওয়া, এটাকে বলে আলেমদের ইতাআত। পারবো তো ইনশাআল্লাহ? দেশ কোরআন সুন্নাহ বাস্তবায়নের আগ পর্যন্ত পরিপূর্ণ স্বাধীন নয়, এটা মনে রাখবেন, মাথায় গেঁথে রাখেন, নাহলে বারবার কষ্ট পাবেন। মুমিন এক গর্তে দুইবার পা দেয়, মুমিন এক গর্তে দুইবার পা দেয়, কিন্তু আপনারা বারবার কষ্ট পাবেন। আমাদের কষ্ট নাই, আমরা যে কারাগারে গেছি, আলহামদুলিল্লাহ কারাগারে গিয়ে এত সন্তুষ্ট হয়েছি না। আল্লাহ সবর করার তৌফিক দিছে, আল্লাহ মাফ করুক, এটা আল্লাহ দিছে। কিন্তু মনে একটা তামান্না ছিল, হক কথা কইছি, জেলে আইছি, আল্লাহ চাইলে বের করবো। কিন্তু যারা গোয়েন্দা সংস্থার লগে লিঙ্ক রাখতো, যারা বিভিন্ন টেয়া বৈশাও খাইতো, যারা বিভিন্ন সিস্টেম করে চলতো, ইনায়া বিনায়া 7-5-14 কইয়া সিস্টেমে চলতো, এরাও যখন কারাগারে গেছে, হাইরে এদের কষ্ট গো, হাইরে কষ্ট। কারণ কি, হাইরে জীবন বড় হক কথাও কইলাম না, আবার আইলাম জেলে, এমন বুঝাইতে পারি না, এমনও ছিল। কিন্তু তো এই জন্য আমাদের মনে কষ্ট নাই। এখনো যদি এই সরকার ইসলাম বিরোধী কোনো আইন করে, এই সরকারের বিরুদ্ধেও দাঁড়ায় যাব, বিন্দু মাত্র সময় আমরা নিব না। আমরা তো এই জন্য বলি, এই যে নতুন একটা বানাইছে কি, ফারুক মুস্তফা সরওয়ার ফারুকি, ফারুকি, কেউ কেউ ফেসবুকে পোস্ট করতেছে যে শেখ মুজিবের মুভি কইরা নায়ক যেটা, এটার বাড়িঘর ভাঙচুর হইল, আর নায়িকা শেখ মুজিবের বউয়ের চরিত্র অভিনয় কইরা তার জামাইরে উপদেষ্টা বানাইল। বাহ, একজন মুভি কইরা কি হইছে, বাড়িঘর ভাঙছে তার, আর একজন মুভি কইরা জামাইরে উপদেষ্টা বানায় ফেলছে। এই উপদেষ্টা, এই বর্তমানে যে নতুন উপদেষ্টা নেওয়া হয়েছে, এ হলো সমকামী, সমকামী প্রমোটকারী। এই লোক আমাদের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছিল এই বদমাশ। সাপ্লাই শত শত মানুষকে খুন করেছিল প্রশাসন, আর সেই দিন এই ফারুকি ফেসবুকে পোস্ট করেছিল জঞ্জাল মুক্ত শাপলা। এই খুনির দোষর মুজিববাদের দালাল আজকে গিয়া উপদেষ্টা কমিটিতে বসে আছে। আমরা গতকালকে বলছি, গত 2 দিন আগে, যে আমরা উপদেষ্টা বানাইতে পারি, শহীদের রক্তের বিনিময়ে উপদেষ্টা যেমন বানাইতে পারি, ফেলতেও পারি। উপদেষ্টা বানাতে পারি, উপদেষ্টা, কথা কয় না? কোথায় গেছেন নাকি? ফরিদপুর তো একটা জাগরণের এলাকা, ফরিদপুর হেফাজতের একটা শক্ত ঘাটির এলাকা। আমরা তো বলি, যদি এভাবে আপনারা চলতে থাকেন, জনগণের ম্যান্ডেটহীন, জনগণ যা চায় না, যাকে চায় না, হাসিনা যেমনি ভাবে দেশ চালাইছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের কথাই শুনে নাই, তেমনি ভাবে যদি আপনারাও ইসলাম বিদ্বেষী, সমকামী, আমেরিকান এজেন্ডা বাস্তবায়নকারী, ভারতের দালালকারী, যাকে মন চায় উপদেষ্টা কমিটিতে নেন, তবে মনে রাখবেন, আমরাও আবারও ডাক দিয়া এই উপদেষ্টা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমে আসতে বিন্দু মাত্র সময় নিব না। আমাদের কথা একদম শর্টকাট। আমরা আপনাদের কাছে জানতে চাই, এই উপদেষ্টা কমিটি থেকে এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এই ফারুকিকে না সরালে, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ফরিদপুরবাসী আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা আলেমদের সাথে থাকবেন তো? থাকবেন তো? ফরিদপুর আমাদেরকে কখনো হতাশ করে নাই, পুরা ফরিদপুর অচল করে দিতে পারবেন তো? উলামায়ে কেরাম ডাক দিবে ইনশাআল্লাহ, ডাক দিবে, ডাক আসবে ইনশাআল্লাহ। কেউ না ডাক দিলে প্রয়োজনে আমরা দিব, প্রয়োজনে আমরা দিব। আমরা বেঁচে থাকবো, বাহিরে থাকবো, আর ইসলাম বিদ্বেষী কাউকে
একের পর এক আপনারা সমকামিতা এজেন্ডা বাস্তবায়নকারীকে নিবেন, আপনারা আলেম বিদ্বেষীকে নিবেন, আপনারা শাপলার খুনিদের সহায়তাকারীকে নিবেন। আমরা সেটা মানতে পারবো? কথা একদম ক্লিয়ার থাকবে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের কথা, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আমি তোমাদেরকে, আল্লাহ পাক বলতেছেন তোমরা যুদ্ধ করো, এদের বিরুদ্ধে লেগে থাকো। ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারা এদেরকে শাস্তি দিব। ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন ওয়া ইউখজিহিম, আমি এদেরকে লাঞ্ছিত করব এবং তোমাদেরকে অন্তরকে মুমিনের প্রশান্ত করব। আমরা চাইবো কার কাছে? বিপদ বালা মুসিবত মুমিনের আসবেই, বিপদ বালা মুসিবত মুমিনের আসবেই। অতএব বিপদ থেকে মুক্তির জন্য কার কাছে চাইব? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, উলামায়ে কেরাম বর্তমানে যারা আছেন, দায়ী কিংবা যুব সমাজ, পার্শ্ব বিষয়গুলো নিয়ে বর্তমানে আমাদের লড়াইয়ে জড়ানো, এটা আমাদের জন্য বোকামি। আমি সরাসরি বলছি, বরং ইসকন আওয়ামী ফ্যাসিস্টদের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল, এদেরকে ফোকাস রেখে আমাদের কাজ করা উচিত। পার্শ্ব বিষয়গুলোতে এখন জড়ালে এটা গোয়েন্দা সংস্থার খেলা, এটা আমরা জানি বলে বলছি। আমাদের মুরব্বীদেরকে ফাঁদ পেতে গোয়েন্দা সংস্থা চাচ্ছে উলামায়ে কেরামকে অন্য একটা বিষয়ে জড়ায় রাইখা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে। আমি জেনে শুনে বলছি, এজন্য বলি পার্শ্ব বিষয়গুলো এড়াইয়া চলা, যতটুকু পারেন এড়াইয়া চলবেন। মুসলমান মুসলমান ঝগড়ার সময়, মুমিন মুমিন ঝগড়ার সময় না। আপনি কল্পনা করতে পারেন এটা ভারত আর গুজরাট নাকি কাশ্মীর, অথচ মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে গিয়া ইসকন হামলা করতেছে। কল্পনা করা যায়? সেনাবাহিনীর উপর হামলা করতেছে। এমনকি ফারুকির মতো ব্যক্তিকে, ফারুকি, এটা তো সবার জানা উচিত, ফারুকিকে নিয়ে উপদেষ্টা বানাইছে। এখন আবার কি করছে? মানবাধিকার কার্যালয় বানাইতে চাচ্ছে। অনেকে জানে না এটা, সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। অতএব আমি বলবো যে এই ধরনের বন্ড বিদাতি কিংবা এই সমস্ত লোক যারা আলেমদেরকে মানে না, ইতাআতি, এই সমস্ত বিষয়গুলো এখন আপনারা দয়া করে জড়াবেন না। আমি মুরব্বীদের কাছে ওই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি যে এটা একটা খেলা। উলামায়ে দেওবন্দকে, এদেশের হকপন্থী আলেমদেরকে ভিন্ন কাজে জড়ায় রাইখা এটা বিশ্বে দেখাবে এরা নিজেদের মধ্যে মারামারি, আর এদিকে এরা সমকামী এজেন্ডা, এরা বিভিন্ন ভারতীয় এজেন্ডা, এগুলো বাংলাদেশে পুশ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।